হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ না, আজকে নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি, পেঁপে আলুর দম। নিরামিষ একদম রান্নাটা। তো নিরামিষ দিনে যদি থাকে এরকম পেঁপে আলুর দম, তাহলে দুপুরের ভাত খাওয়া একদম জমে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমি কিভাবে রান্নাটা করছি তোমরা সেটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আমি রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। তো দেখো, পেঁপে আর আলু আমি ঠিক এইভাবে সাইজ করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর মশলার জন্য ব্যবহার করব আদা বাটা, জিরে বাটা, আর নিয়েছি চালমগজ পোস্ত বাটা। তো চলো রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলুগুলো। পেঁপে আর আলুগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে পেঁপে আর আলুটাকে ভেজে নেব। পেঁপে আর আলুটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে পেঁপে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁপে আর আলু আমার ভাজা হয়ে গেছে, আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর কড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর তোমরা তেজপাতাটাও দিয়ে দেবে বন্ধুরা, আমার দিতে মনে ছিল না। তো আমি ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরেটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে জিরের গন্ধটা না থাকে। দেখো, জিরেটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটাও দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আদা বেশি ভাজলে তেতো হয়ে যাবে। তো একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদা আর জিরেটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলদির গুঁড়ো। হলদি আর লঙ্কাটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এবার আমি এইভাবে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা চালমগজ আর পোস্ত বাটা।
পোস্ত বাটা আর চালমগজ বাটা দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটাকে। আবারও আমি অল্প অল্প জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলুগুলো। পেঁপে আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পেঁপে আর আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। 2 বাটি আমি জল দিয়েছি। পরিমাণ মতো জল দেব যাতে পেঁপে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে চেপে ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখো বন্ধুরা, আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি খুন্তির সাহায্যে এখন একটু কেটে কেটে নিচ্ছি, কারণ এরকম গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য আর কি খুন্তির সাহায্যে আমি একটু কেটে দিচ্ছি যতটা পারা যায় আর কি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দেওয়ার পর তরকারির স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়, তাই না বন্ধুরা? তো তোমরা যারা মিষ্টিটা পছন্দ করো না, চিনিটা অ্যাভয়েড করবে, তোমরা দেবে না। তো আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। ভালোভাবে চিনিটা তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো গ্রেভি টাইপের আছে, আমি এরকম গ্রেভি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি সবজি ম্যাজিক মশলা। এটা তোমরা দিতেও পারো, নাও পারো। আমি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু স্বাদটা হবে, সেই জন্য 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। তো চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে পেঁপে আলুর নিরামিষ তরকারি একদম রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধু হয়ে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।